বাংলা ১৪৩২ বর্ষবরণে ঢাকায় হতে যাচ্ছে এক ব্যতিক্রমী মঙ্গল শোভাযাত্রা। হাতে সময় আর মাত্র কয়েকদিন। রীতি মেনে লক্ষ্মী পেঁচা, ঘোড়া ও ইলিশসহ অন্যান্য মুখোশ তৈরিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ অ্যালামনাই। তবে এবারের বর্ষবরণের মূল আকর্ষণ জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের পানির বোতল সহ আরও বেশ কিছু স্মৃতি। অতীতের ইতিহাস সবগুলোকে মিলে আসলে আমরা প্রেজেন্টেশন দিচ্ছি জাতিকে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে প্রতিবারই আসলে খুবই আনন্দঘন পরিবেশেই এই উদযাপনটা হয়, কিন্তু ধীরে ধীরে এই উদযাপনের ভিতরে কিন্তু খুব যে ইনক্লুসিভনেস হয়েছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, সময়ের সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে। সেদিক থেকে আমরা মুগ্ধর যে মামের বোতল পানির, যেটা মুগ্ধ পানি দিয়েছিল জুলাই আন্দোলনে, সেই বোতলটা রাখছি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। মানে মুগ্ধর প্রতিনিধিত্বকারী কিংবা যারা আন্দোলন করেছিল কিংবা পরিবর্তিত পরিস্থিতি তৈরি করবার জন্য যারা সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, সবাইকে আসলে শ্রদ্ধা জানাই। এবং যারা অসুস্থ হয়ে আছে, আহত যারা আছে, তাদের প্রতিও কিন্তু শ্রদ্ধা জানায় সেই মুগ্ধর মতো। ঢাবির চারুকলা অনুষদে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দিনরাত রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে বিভিন্ন মুখোশ, যার মধ্যে অন্যতম বাঘ, পাখি, পেঁচা, মাছ ও রাজারানী সহ অন্যান্য মুখোশ। এসব মুখোশ বাঙালি ঐতিহ্যর ধারক ও বাহক হিসেবে বিবেচনা করা হয়। জুলাই বিপ্লবের কিছু প্রতিকৃতি রাখা হয়েছে, তার মধ্যে মুগ্ধর প্রতিকৃতি এবং ফ্যাসিবাদের একটি প্রতিমূর্তি এবং বাংলাদেশের ট্র্যাডিশনাল যে বিষয়গুলো আছে, আমাদের মাছ, পাখি, ঐতিহ্য, এগুলো থাকছে। আমরা আশা করছি আমরা একদমই পয়লা বৈশাখে প্রথম প্রভাতে আমাদের এই মঙ্গল শোভাযাত্রা আমরা পরিচালনা করতে পারবো। এখানে শুধু আয়োজনটা যে শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে তা কিন্তু না, পয়লা বৈশাখকে আগমন জানানোর জন্য, নতুন বর্ষকে বরণ করার জন্য আমাদের সমগ্র আয়োজনের মধ্যে আমাদের চৈত্র সংক্রান্তি রয়েছে, তারপর হচ্ছে আমাদের বৈশাখ পরবর্তীতে একটা যাত্রা অনুষ্ঠিত হয়। সমগ্র বিষয় নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন। এবারের মঙ্গল শোভাযাত্রায় ২৬টির অধিক জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে অংশ নিচ্ছেন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নতুন করে যাতে আলো থেকে আবার অন্ধকারের দিকে না যায়, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। তো এবার আমরা চাইছি যেন আসলে সারা দেশের মানুষের আন্দোলন পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতির যে একটা চেতনা, নতুন একটা মানে প্রেক্ষাপট, তো সেই বিবেচনা রেখে যেন কিভাবে সমস্ত বাংলাদেশের মানুষকে একাত্ম করা যায়। এবং আরেকটা ইনক্লুসিভনেসের একটা প্রসঙ্গ আছে, যে আমাদের এই শোভাযাত্রায় আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী, অন্তত ২৬টারও বেশি জাতিগোষ্ঠী কিন্তু তাদের যে কালচারাল যে অ্যাক্টিভিটি, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের এই শোভাযাত্রা অংশ নিচ্ছে। আর যেন কোনো সময় আমরা নতুন এই যে অন্ধকার থেকে বেরিয়ে আমরা একটা আলোর পথে আমরা কিন্তু আসছি। নববর্ষের উদযাপনটা তো সেরকমই হওয়া উচিত, যে আমরা আর অন্ধকারে থাকতে চাই না, আমরা স্বাধীনভাবে চলতে চাই। আমাদের দেশের যে যেখানে আছে, আমাদের সাংস্কৃতিক যে কর্মকাণ্ড আছে, আমাদের সামাজিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, আমরা মন খুলে কথা বলতে চাই। সবাই মিলে আসলে উৎসবকে আসলে মানে স্বাগত জানাই নতুন বছরগুলোকে। পহেলা বৈশাখ নতুন বর্ষবরণে এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। চারুকলা প্রাঙ্গণে মুখোশ তৈরির পাশাপাশি শিল্পী ও কারিগররা ব্যস্ত বিশাল আকৃতির বিভিন্ন প্রতিকৃতি তৈরিতে। বর্ষবরণের মধ্য দিয়ে ভালো কিছুর প্রত্যাশা সকলের। মনে হচ্ছে যে আমরা আবার হয়তো নতুন করে শুরু করব। রাজনৈতিক ইস্যুটাই আসলে সামনে বারবার আসে। আমরা আসলে রাজনৈতিক লোক না, আমরা রাজনীতির একদম অনেক বাহিরে। আমাদের কথা আমরা তুলির মাধ্যমে দেই। একটা জায়গায় আমাদের মিল আছে, সেটা হচ্ছে যে রাজনৈতিকবিদরাও দেশ নিয়ে চিন্তা করে, মানুষ নিয়ে চিন্তা করে। সর্বোপরি আমাদের এই একটা জায়গায় মিল, ফেসিবাদ থাকবে না। এই ফেসিবাদ আমাদের মূল স্লোগান এবার বৈশাখের, নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। আসলে মঙ্গল শোভাযাত্রা তো আসলে আমাদের মোটামুটি ৩৫ বছরের ইতিহাস। সো প্রত্যেক বছরই ধারাবাহিকভাবে মঙ্গল শোভাযাত্রা হয়ে আসতেছে। তো প্রতি বছরই আমরা নতুন কিছু করার চেষ্টা করি। তো প্রতিবারের মতো হয়তো এবারও নতুন ভালো কিছুই হবে। মঙ্গল শোভাযাত্রায় যা যা এলিমেন্টগুলো ইউজ হয়, তার মধ্যে যেমন স্ট্রাকচার আছে, এবার মোটামুটি 4টার মতো স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।